বললাম না কাকে তাহলে আজকে কি রান্না করতেছো? চিংড়ি মাছ ভর্তা, ইলিশ মাছ বোনা। ইলিশ মাছ বোনা আর চিংড়ি মাছের ভর্তা। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিনিয়তই নতুন গৃহস্থলীয় রান্না দেখানোর চেষ্টা করি আপনাদের, আর তারই ব্যতিক্রম নয়, আবারও আজকে নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর আজকে আমাদের কাকি জেরি রান্না করে দেখাবে চিংড়ি মাছ ভর্তা ও ইলিশ মাছের বোনা। তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। এই যে এখানে জেডি সুন্দর করে এই যে পেঁয়াজগুলা কুচি করতেছে। এই পেস্ট এই যে ইলিশ মাছ কাইটা রাখা দেওয়া হয়েছে, আর এদিকে জেডি সুন্দর করে পেঁয়াজ কুচি করতেছে। আর এখানে এই যে চিংড়ি মাছ দেখুন, এই যে চিংড়ি মাছ ভাজি করবেন না, এই যে ভাজি করার জন্য রাখা দিচ্ছে। আর সব কিছু গুছায়া শুরু করা হবে আজকের রান্না। এই যে সুন্দর ঝরঝরে একদম দেখেন তরতাজা চিংড়ি মাছ, দেখতে জুম্বালা দেখা যাচ্ছে কত সুন্দর। এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আপনার আজকে চিংড়ি মাছের সুস্বাদু ভর্তা করা হবে। আসলে চিংড়ি মাছের ভর্তা কিন্তু অনেক মজাদার একটা ভর্তা। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারাই জানেন যে চিংড়ি মাছের ভর্তা কতটা সুস্বাদু এবং মজাদার হয়। প্রথমে পানি দিয়ে কাকি সুন্দর করে এই যে মাছটি পরিষ্কার করে নিচ্ছে। এই যে এখন চুলায় দেখুন সুন্দর করে এই যে চিংড়ি মাছগুলা দিয়ে দেওয়া যাচ্ছে বাজার জন্য। এটা ভাজা ভাজা করা হবে একদম। দেখুন একটু আগুনের তাপ দেওয়াতেই যেন চিংড়ি মাছগুলো লাল হয়ে যাচ্ছে, লাল বরণ ধারণ করছে। তো চিংড়ি মাছ অল্প আপনার তাপ পেলেই এটা ভাজা ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে। আর চিংড়ি মাছগুলো ভাজার ফলে একটা অসাধারণ ঘ্রাণ আসতেছে। আসলে এই ঘ্রাণটাই কিন্তু আপনাকে মুগ্ধ করবে। চিংড়ি মাছের ভর্তা কতটা মজা হতে পারে এই ঘ্রাণ দেখলে বোঝা যায়। এই যে আপনার চিংড়ি মাছ ভর্তা করার জন্য এই যে সুন্দর করে রসুনগুলা কোয়া করা হচ্ছে, আর এগুলি দিয়েই আপনার চিংড়ি মাছের ভর্তা করা হবে। আসলে চিংড়ি মাছ ভর্তার ক্ষেত্রে যত বেশি রসুন আর পেঁয়াজ দিবেন ঠিক ততটাই মজা হবে চিংড়ি মাছের ভর্তা কিংবা যে কোনো ভর্তা। এই দেখেন চিংড়ি মাছগুলো কত সুন্দর একদম অসাধারণ। এই যে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন। এখন কিছু পরিমাণ তেল দেওয়া হলো। এই দেখুন রসুনগুলা, দেখুন রসুনের কোয়াগুলা সুন্দর করে রসুন পেঁয়াজ এই তেলে ভাজা হচ্ছে। দেখুন পেঁয়াজ রসুন সুন্দর করে একবারে ভাজতেছে। এই যে এদিকে আমাদের চিংড়ি মাছ দেখুন কত সুন্দর করে রাখা দিচ্ছে, মানে দেখতে একবারে অনেক সুন্দর দেখা যাইতেছে প্রত্যেকটা চিংড়ি মাছ। শুকনা বাজামরিচ এই যে সুন্দর করে পাটাই আপনার বাটা নিতে আছে, আর এটা দিয়ে আপনার চিংড়ি মাছের ভর্তা করা হবে। চাইলে এভাবে আপনারা পাটায় ফেসে চিংড়ি মাছের ভর্তা করতে পারেন। এই যে দেখুন চিংড়ি মাছগুলা সুন্দর করে পাটায়
ফেসা হচ্ছে এই মরিচের সাথে, আপনার শুকনো মরিচের সাথে। আর এই যে এদিকে আপনার রসুন ভাজি, পেঁয়াজ ভাজি চুলা থেকে নামিয়ে ফেলা হলো। দেখুন একদম বাজা বাজা হয়ে গেছে। হ্যাঁ, কাকি আবার তেল দিয়ে দিল চুলায়। তো কি করবেন কাকি? এখন ইলিশ মাছ বোনা না, ইলিশ মাছ বোনা করা হবে। এই যে এর জন্য আবার দেখুন পেঁয়াজগুলা তেলে দিয়ে দেওয়া হলো ভাজা ভাজা করার জন্য। আর এদিকে এই যে আপনার ভাজা পেঁয়াজ রসুন সব কিছু এই যে আপনার ভাজা চিংড়ি মাছের ভর্তাতে দিয়ে দেওয়া হচ্ছে। পাটায় ফেসা হয়েছে যে ভর্তাগুলা। দেখুন আমাদের আজকের চিংড়ি মাছ ভর্তা অনেক সুন্দর হয়েছে। দেখুন একদম পাটাতে ফেসিয়া একটা সুন্দর ভর্তা তৈরি হয়েছে। আর এখানে আপনার পেঁয়াজগুলি আপনার ইলিশ মাছ বোনা করার জন্য কিছু লবণ দেওয়া হয়েছে না। আর এখন পেঁয়াজগুলো লবণের সাথে ভাজি ভাজি করা হচ্ছে। আর এখানে আরো দেওয়া হচ্ছে কি এটা বাড়া পেঁয়াজ। দেখুন সকল মশলাগুলো সুন্দর করে আপনার একসাথে দিয়া বাঁধা হচ্ছে। এখন কিছু পরিমাণ হলুদ গুঁড়া। হ্যাঁ, এই হলুদ গুঁড়া দিলেও দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে আমাদের জেডি দেখুন এই যে আপনার ইগুলা তুলে ফেলতেছে চিংড়ি মাছের মজাদার ভর্তা। হ্যাঁ, এই যে হয়ে গেছে দেখেন। আর এদিকে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া, যে সকল মশলা মরিচ গুঁড়া আপনার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পেঁয়াজের সাথে একসাথে দেখুন দিয়ে দেওয়া কত সুন্দর মশলাটা ভাজা ভাজা করা হচ্ছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর তার সাথে যদি হয় আপনার ইলিশ মাছ তাহলে বুঝতেই পারেন কত মজা হতে পারে আজকের কাকির হাতের সুস্বাদু এই রান্না। আজকের চিংড়ি মাছের ভর্তা পাটায় ফেসে করা হলো আমাদের এই চিংড়ি মাছের ভর্তা। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। চাইলে এভাবে আপনারাও পাটায় ফেসে চিংড়ি মাছের ভর্তা করতে পারেন। আর এই যেদিকে মশলা একদম হয়ে গেছে। আর এই দেখে কাকি এই ইলিশ মাছের টুকরাগুলা সুন্দর করে দিয়ে দিতেছে দেখেন মশলার উপরে। মশলার সাথে মাছগুলো একবারে দেখুন কত সুন্দর করে মিক্সড করে দেওয়া হচ্ছে। কত সুন্দর একদম মশলার সাথে
ইলিশ মাছের ধুমাগুলা মিক্সড হয়ে গেল। দেখুন সুন্দর করে এখন কাকি টমেটো কাটতেছে। এটা ইলিশ মাছের তরকারিতে দেওয়ার জন্য না? এটা কি তরকারি দিবেন? হ্যাঁ। আমাদের তরকারিটা আজকে হয়ে গেছে প্রায়। এই যে এখন আপনার টমেটোগুলা পিস টমেটোগুলা সুন্দর করে দেখেন কাকি দিয়ে দিতেছে। কি বলবো, সব মিলে কিন্তু একদম অসাধারণ হতে যাচ্ছে আজকের এই আপনার ইলিশ মাছের ভুনা। দেখতেই যেন ভালো লাগতেছে। আর যেমন আপনার টমেটোগুলা যে ইলিশ মাছের সাথে একটা মিক্সিং হয়েছে, অসাধারণ। টমেটোগুলো একটা আলাই দিয়ে আসুন। হ্যাঁ, দেখেন টমেটোগুলা একেবারে সুন্দর করে আলাদা দেওয়া হচ্ছে যাতে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে অন্যরকম একটা স্বাদ সৃষ্টি করে। এই যে হয়ে গেছে আমাদের ইলিশ মাছের সুস্বাদু মজাদার ভুনা তরকারি। এই যে কাকি এখন চুলা থেকে নামিয়ে ফেলছে। এই দেখুন, যেমন কালার তেমন সৌন্দর্য সব মিলে কিন্তু অসাধারণ হয়েছে। প্রিয় ভিউয়ার্স, কাকির হাতের আজকের এই ইলিশ মাছের ভুনা তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন আপনার মতামত। আর এরকম নিত্য নতুন গৃহস্থলীয় রান্না দেখতে, গ্রামীণ রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ।